আজকে আমরা বীজগণিতের একদম প্রথম থেকে শুরু করব। ঠিক আছে, যে বীজগণিতে আসলে জিনিসটা কি। তো আমরা প্রায় দেখে থাকি যে বীজগণিতে বিভিন্ন রকম লেখা থাকে, যেমন লেখা থাকে ধরো a4x² + 2x + 5y, উপরে ধরো আমাদের এরকম কিউ দিল, এরকম ধরনের বিভিন্ন কিছু আমাদের দেওয়া থাকে। আবার দেওয়া থাকে 4x গুণ 5y গুণ 6x² এরকম দেওয়া থাকে। তো বীজগণিতে আমরা দেখতে থাকি যে এই অঙ্কগুলো সব ইংরেজিতে, এবং এই যে এক্স ওয়াই, তারপরে কিছু সময় জেড আসে, এক্স আসে, ওয়াই আসে, জেড আসে, এ আসে, বি আসে, সি আসে। তা এই এ বি সি এইগুলো আবার গুণ, যোগ, বিয়োগ এগুলো আবার কিরকম ভাবে হয় সেই সবগুলো আমরা দেখবো। তো এই বীজগণিতগুলো জানতে গেলে আমাদের যে জিনিসগুলো আগে জানতে হবে সেটা হচ্ছে, এই বীজগণিতের ভিতরে যে কয়টা জিনিস আছে সেটা হচ্ছে চলক, সহগ আর পাওয়ার বা মাত্রা। এই জিনিসটা সম্পর্কে আগে আমাদের খুব ভালো একটা ধারণা থাকা লাগবে। তো বীজগণিতের যে কোনো একটা রাশি, দেখো এইটা একটা রাশি, এই যে একসাথে আছে এটা একটা রাশি। তো এই রাশির ভিতরে এই যে এক্স ওয়াই, যদি জেড, তারপরে হচ্ছে এ বি সি, এই যে বিভিন্ন অক্ষর থাকে, এই অক্ষরগুলোকে এক কথায় আমরা বলবো হচ্ছে চলক। এইগুলোকে আমরা বলবো চলক। তাহলে দেখো এইখানে এই যে একটা রাশি, এই রাশিটায় কয়টা চলক আছে? এই রাশিটায় এক্স একটা চলক আছে, ওয়াই একটা চলক আছে। তাহলে চলকটা শুধুমাত্র যে এক্স একটা চলক, দেখো এক্স কিন্তু দুইটা আছে, এই একটা এক্স, এই একটা এক্স, দুইটা এক্স। কিন্তু এইখানে আমাদের চলক বলতে বোঝানো হচ্ছে কয় রকম আছে। এক্স একটা রকম, ওয়াই একটা রকম। যদি আরেকটার সাথে যদি তুমি জেড দিতে তাহলে বলতাম যে তিনটা চলক আছে, তিনটা চলক আছে। যদি তুমি এর সাথে আরেকটা এ দিতে, যদি আরেকটা বি দিতে, তাহলে বলতাম যে আমাদের একটা চলক, দুইটা চলক, তিনটা চলক, চারটা, আর একটা পাঁচটা চলক আছে। তো এই ছিল আমাদের চলক। এবার এই চলকের সাথে আমরা সংখ্যা বলতে কি বুঝি? আমরা সংখ্যা বলতে বুঝি সংখ্যা। সংখ্যা বলতে আমরা কি বুঝি? সংখ্যা বলতে মূলত আমরা বুঝি 1 2 3 4 5 6, এইগুলো কি? এগুলো কি আমাদের, এইগুলো হচ্ছে আমাদের সংখ্যা, তাই না? এগুলো কিন্তু আমাদের সংখ্যা। তো এই চলকের সাথে যে সংখ্যাগুলো থাকে সেইগুলো হচ্ছে আমাদের সহগ। দেখো, সাথে, সঙ্গে, সহগ, শব্দগুলো প্রায় কাছাকাছি না? তাহলে আমাদের এই যে চলকের সাথে যেগুলো থাকবে সংখ্যা আকারে, সেগুলোকে বলা হয়ে থাকে সহগ। তো দেখো এখানে এই যে আমরা এই রাশিটার কথা, উপরে যে রাশিটা আমি লিখেছিলাম যে 4x² + 2x + 5y³, এইখানে এইটার ভিতরে এই যে 4x, এইখানে আমাদের এক্সটা কি? এক্সটা হচ্ছে চলক। আর এই যে এক্স এর সাথে পাশে দেখো, একদম এক্স এর পাশে কে আছে বা সাথে কে আছে? 4 আছে। এই 4টা হচ্ছে, 4টা কি? এটা কিন্তু একটা সংখ্যা। তাহলে আমি কি বললাম যে সংখ্যাটাই হচ্ছে আমাদের কি? সহগ। ঠিক আছে? তাহলে এখানে আমাদের এই সংখ্যাটা হয়ে যাবে কি? আমাদের সহগ। তাহলে বাকি কে থাকলো? এই যে এক্স এর উপরে যেটা আছে আমাদের কোনটা? পাওয়ার। যে কোনো একটা মানুষের, সাপোজ ধরেন একটা মানুষ, এই মানুষটার পাওয়ার কোন জায়গায় থাকে? পাওয়ার কি এমন এক জায়গায় মারতে হবে, মারলে এ যখন তখন মরে যাবে।
পাওয়ারটা কোথায়? আর এই মাথায়, এই মাথায় কিন্তু তার পাওয়ার, এই জায়গাটা এখানে কিন্তু তার পাওয়ার। তাহলে এই যে এক্স, এক্স এর মাথার উপরে কোনটা আছে? এই যে স্কোয়ার, অর্থাৎ এইটা হচ্ছে তার পাওয়ার বা মাত্রা। তাহলে এই যে আমি লিখলাম যে 4x স্কোয়ার, স্কোয়ার মানে কি 2, আমরা এখানে 2 লিখি। তাহলে এইটা হচ্ছে আমাদের কি পাওয়ার, এইটা হচ্ছে আমাদের চলক, আর এইটা হচ্ছে আমাদের সহগ। এইগুলো জেনে আমাদের বীজগণিতের শুরুটা আমরা করলাম। এখন x বাদে আমাদের এখানে যদি দেওয়া থাকে যে 4x স্কয়ার প্লাস 5y, তাহলে এখানে x এর সহগ হচ্ছে 4, x চলক, এই 5 হচ্ছে y, y চলকের সহগ। এইটা হচ্ছে y চলকের পাওয়ার, এইটা হচ্ছে x চলকের পাওয়ার। তো এইটা ছিল আমাদের বেসিক, একদম প্রথম ধারণা। এবার যারা আমরা চলক জানতে পারলাম, আমরা অর্থাৎ চলক বলতে আমরা এক কথা বুঝছি বর্ণ, যে বর্ণগুলো থাকে বীজগণিতে, সেই বর্ণগুলো হচ্ছে আমাদের কি চলক, আর যে সংখ্যাগুলো থাকে বর্ণগুলোর সাথে সেইগুলো হচ্ছে আমাদের সহগ, আর ওই বর্ণগুলোর মাথার উপরে যেগুলো থাকে সেটা হচ্ছে পাওয়ার। এবার আমরা যেমন সাধারণ পাটিগণিতে যখন যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, তেমনি বীজগণিতে আমাদের কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। যোগ যোগ বীজগণিতের যোগটা কেমন? এই যোগগুলো কিন্তু আমাদের এই সহগ চলকের উপরে ডিপেন্ড করে। কেমন? দেখো যে x প্লাস x, যেমন আমাদের কি হয় 1 যোগ 1 সমান আমরা কি লিখতে পারি 2। তেমনি x প্লাস x, দেখো x কিন্তু একটা কি চলক, তাহলে এই x একটা চলক, দুইটাই কি সেম চলক, দুইটাই কি x চলক। তাহলে একই চলক যখন হবে, চলক যখন সেম হবে, অর্থাৎ x আরেকটাও যদি x থাকে, সেই ক্ষেত্রে আমরা যোগ করতে পারবো। যেমন দেখো x এবং x, এখন এইখানে কিছু নেই মানে সহগ কত আছে 1 আছে, এইখানে কিছু নেই মানে সহগ কিছু নেই মানে 1 আছে। তাহলে 1 যোগ 1 কত হবে আমাদের 2, এই দুইটা এখন এই x, তাহলে 1 এর x প্লাস x মিলে কত হচ্ছে আমাদের 2x। তাহলে আমরা যদি করি 3x প্লাস 5x, আমরা কত করব 8x। এই এখন যদি আমাদের তাহলে এখন এরকম থাকে x স্কয়ার প্লাস 2x, তাহলে কি আমরা এখন 3x লিখবো? না, এবার কিন্তু আমাদের আর হবে না। কেন হবে না? তার কারণ দেখো চলক আমাদের সেম আছে, চলক কিন্তু আমাদের সেম আছে, চলক কিন্তু আমাদের দুজনেরই x, কিন্তু পাওয়ার হয়ে গেছে ভিন্ন। পাওয়ার কত? এই x এর পাওয়ার হচ্ছে 2, আর এই x এর পাওয়ার কত কিছু নেই মানে 1 আছে, তাইলে পাওয়ার কিন্তু ভিন্ন হয়ে গেছে। তাহলে পাওয়ার ভিন্ন হলে আমাদের যোগ করা যাবে না। চলক সেম কিন্তু পাওয়ার ভিন্ন, তাহলে আমাদের যোগ করা যাবে না। এটাই তাহলে কি 1 নাম্বার। ধরো আমরা একটা শর্ত লিখি যে 1 নাম্বার শর্ত, যোগের সময় একই চলক হলে যোগ করা যাবে, একই চলক হতে হবে, আবার
একই চলকের পাওয়ারও সমান থাকতে হবে। আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম আছে, নিয়মটা হচ্ছে যে ধনী ব্যক্তিরা সবসময় কিন্তু আরেকটা ধনী ব্যক্তির সাথে মিশতে পছন্দ করে, কিন্তু একজন ধনী ব্যক্তি গরিবের সাথে তেমন একটা মেশে না। এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 2 আর পরের এক্স এর পাওয়ার হচ্ছে 1, তার মানে কিছু ক্ষমতাশালী আর একটু ক্ষমতা কম, সেই কারণে এই দুইটা কিন্তু আমাদের যোগ করা যাবে না। দুজনেই কিন্তু সেম, দেখো এও সেম এও সেম, কিন্তু এর পাওয়ার বেশি হওয়ার কারণে এর সাথে আর কি সে মিশলো না। তাই এখানে আমাদের বীজগণিতেও কিন্তু সেই একই বিষয়টা চলে এসেছে। তাহলে আমাদের বীজগণিতের শর্ত হচ্ছে যে চলক হতে হবে সেম, আবার চলকের পাওয়ারও হতে হবে সেম। এখন ধরো একটা এক্স চলক আছে, ধরো এখানে 3x আছে, প্লাস আমরা এখানে দিলাম 4x স্কোয়ার প্লাস 2y প্লাস 2y স্কোয়ার প্লাস আমাদের 2y, দেখো 2y না, আমরা এখানে শুধু y দিই আর এখানে দিলাম x। তাহলে বলো তো এখন আমরা কিভাবে এটা থেকে যোগ করব? এটা কিন্তু আমরা যোগ করতে গেলে যেটা করতে হবে সেটা দেখো, এইখানে আমরা যখন x এ যাচ্ছি এইখানেও x আছে, বলো তো এখানে চলক কয়টা আছে? এখানে কিন্তু চলক আছে কয়টা? দেখো x এবং y দুইটা চলক আছে, x এবং y দুইটা চলক। এই দুইটা চলকের পাওয়ার এবার তুমি দেখো, পাওয়ার কিন্তু এটা 1 এটা 2, তাহলে এই দুইটাকে আমি যোগ করতে পারবো না? আমি কিন্তু এই দুটো যোগ করতে পারবো, কেন পারবো না? কারণ আমার শর্তে বলা আছে যে পাওয়ার সমান হতে হবে, চলক একই হতে হবে, পাওয়ার সমান হতে হবে। তাহলে তুমি এখানে দেখো, আচ্ছা আরেকটা জিনিস আমরা জেনে আসি যে এখানে ধরো 3x + 5y, এইটাকে আমরা করতে পারবো? এটা কিন্তু আমরা করতে পারবো না, কারণ কি এখানে x চলক আছে আর y চলক আছে। আমি যোগের সময় কি বললাম? যোগের সময় শুধুমাত্র যদি সেম চলক হয় তবে করতে পারবো, তাছাড়া করতে পারবো না। এইটা যোগফল কত হবে? যেমন আছে ঠিক তেমনই অ্যান্সার হবে, ঠিক আছে? কারণ এখানে x একরকম চলক, y আরেকরকম চলক, সেইখানে এটা আমরা করতে পারলাম না। তাহলে যেরকম আছে সেরকম অ্যান্সার হবে। তেমনি এখন দেখো এইখানে যখন আমি করছি এখানে পাওয়ার দুইটাই সেম চলক কিন্তু পাওয়ার হয়ে গেছে ভিন্ন, তাহলে এই দুইটার ভিতরে কিন্তু আমি করতে পারবো না। তারপর আমি এখানে আরেকটা x দেখছি, এই xটা আছে আবার এখানেও x আছে, এর পাওয়ার 1 এর পাওয়ার 1, তাহলে দেখো তো সমান একই চলক, পাওয়ারও দুজনেরই সমান, তাহলে এইটা কিন্তু আমি যোগ করতে পারবো। তাহলে এটা যোগ করলে কত হবে দেখো, তাহলে যোগের সময় এখন আমি কি করব? সংখ্যা এবং এইখানে যে সংখ্যা আছে বা সহগ আছে, সহগ দুইটা যোগ করব। তাহলে সহগ দুইটা যোগ যদি আমি করি তাহলে কি রকম হবে? এই 3 আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমাদের 3 আর 1 4, তাহলে আমাদের হবে 4x প্লাস, এবার দেখো এইখানে স্কয়ার কি আর কত আছে? স্কয়ার আছে কিন্তু সেটা কিন্তু y চলকে আছে, x চলক কিন্তু আর নেই এখানে, তাহলে আমাদের এইটা রেখে দিতে হবে 4x স্কয়ার। এবার দেখো এইটাও তাহলে সেম, দেখো 2y আছে আর এখানে y আছে, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এবং 2, তাহলে আমাদের কত দিতে পারি? 3y প্লাস আমরা কত দেব? 2y স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের অ্যানসার। এটা যদি আমরা যোগ করি তাহলে এই ছিল আমাদের যোগের হিসাব নিকাশ। তাহলে আমরা যোগের সময় কি কি জানছি? আমাদের চলক একই হতে হবে, একই চলক যদি হয় তাহলে আমরা যোগ করতে পারবো, এবং এই একই চলকের পাওয়ারটাও সমান হতে হবে, তাহলে আমরা যোগ করতে পারবো। যোগটা কিসের করব? যোগটা করব হচ্ছে ওই একই চলকে আমরা যে সহগ আছে সহগগুলো যোগ করব। এই এবার আসো যে বিয়োগ, আমরা বিয়োগগুলো কি করব? ঠিক যেভাবে আমরা যোগ করেছি
বিয়োগের নিয়মটাও একদম সেম, ঠিক আছে, বিয়োগটাও আমরা সেম করব। বিয়োগের সময় আমাদের যে জিনিসটা হতে হবে সেটা হচ্ছে চলক একই হতে হবে, পাওয়ার একই হতে হবে। এবং একই চলকের সহগগুলোর বিয়োগ করতে হবে। কেমন? আমরা যথারীতি আবার দেখি একটু, ধরো 4x² আছে মাইনাস আমাদের 2x² আছে। দেখো চলক সেম, পাওয়ারও সেম, তাহলে আমরা সবগুলোর ভিতরে বিয়োগ করবো। তাহলে 4 এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 হয়। শুধু চলকটা বসিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো বীজগণিতের সময় মজার একটা বিষয় হচ্ছে যে আমরা যখন পাটিগণিত করছিলাম তখন কিন্তু একটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে যদি উপরে ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে বিয়োগ করা যায় না, কিন্তু বীজগণিতের সময় কিন্তু এটা যায়। বীজগণিতের সময় তুমি যদি 4 করো এবং এখানে যদি 5 করো, বীজগণিত কিন্তু উপরে ছোট উপরে বড় এটা দেখতে যায় না। বীজগণিত সবসময় দেখো কি এটা যাবে কিনা। এখানে কি করতে হবে? এখানে করতে হবে হচ্ছে এটা কিন্তু ক্রসবিকের অ্যান্সার কত হবে? আমাদের 1 হবে। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের হয় না, ঠিক আছে। উপরটা যদি ছোট হয় এবং নিচেরটা যদি বড় হয় তাহলে কিন্তু হয় না, হ্যাঁ। কিন্তু এইটা কিন্তু বীজগণিতের বেলায় হবে। এখন তাহলে দেখো আবার একটা জিনিস দেখো, মজার বিষয় হচ্ছে যদি তুমি পাটিগণিতে এখানে ধরো -4 দিয়েছো +5 দিয়েছো, বা এখানে ধরো +5 দিয়েছো আর এখানে -5 দিয়েছো, এটাও কিন্তু করা যাবে। এখানে কত করতে হবে আমাদের? এখানে করতে হবে হচ্ছে এখানে করতে হবে আমাদের -1, এই এমন করতে হবে। কারণ কি? কারণ এখানে এই যে 5টা, এই 5টা মাইনাসের দলে বেশি, আর দেখো প্লাসের দলে হচ্ছে কত? +4। এটা কিছু সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এখানে 4টা কি -5 এর থেকে ছোট, সেই কারণে যেইটা এখানে বড় থাকবে সেই চিহ্নটাকে প্রাধান্য দেওয়া হবে। এবং ধরো বিষয়টা হচ্ছে এরকম যে একদল ধরো সাদা মানুষ যাদের গায়ের রং ফর্সা, সাদা মানুষ এবং কালো মানুষ, মারামারি বাজছে। তো এই সাদা দলে আছে 4 জন, আর কালো মানুষের দলে আছে 5 জন। তো এখন মারামারি বেরিয়েছে, তো মারামারি বাদে কি হবে? এই 4 জন সাদা মানুষ এই 4 জন কালো মানুষকে মেরে ফেলবে, বা এইখান থেকে 5 জনের ভিতরে 4 জন কালো মানুষ এই 4 জন সাদা মানুষকে মেরে ফেলবে। তাহলে কি একজন, এরা সাদা মানুষ তো সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে তাহলে, কিন্তু কালো মানুষে কিন্তু একজন থেকে যাচ্ছে, তাহলে জিতে যাবে কারা? কালো মানুষ। কয়জনের জন্য জিতবে? একজনের জন্য জিতবে। সেই কারণে এই একজনের আগে কি ট্যাগ থাকবে? কালো মানুষ। তাহলে মানুষ বলবে কি? কালো মানুষ জিতেছে। ঠিক এইখানে আমাদের বীজগণিতের সময় বিয়োগের সময়টা আমরা এটাই দেখি। দেখো এখানে +4 আছে, এখানে -5 আছে, তাহলে এখানে কিন্তু মাইনাসের দলটা বেশি হয়েছে। কয়জন বেশি হয়েছে? একজন বেশি হয়েছে, তাই আমি এখানে -1 দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বিষয়। এখন তাহলে আমাদের দেখো যদি আমরা এরকম করি যে 5x আছে মাইনাস আমাদের 2y আছে
মাইনাস আমাদের 3x স্কয়ার আছে মাইনাস 2x আছে, এরকম একটা সংখ্যা আছে। আর একটা ধরো এখানে আমাদের প্লাস y আছে। এখন ধরো তো ধর এখানে কি করতে হবে, এখানে কিন্তু আমাদের দেখতে হবে প্রথমে চলকগুলো সেম, যেগুলো সেম চলক আছে সেইগুলোর ভিতরে আমি প্রথমে যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এখানে x সেম, এখানেও x আছে কিন্তু পাওয়ার আছে, এখানে পাওয়ার 1, তাহলে এই দুটার মধ্যে আমার কোনো সম্পর্ক নিয়ে আসা যাবে না। এখানে দেখো x আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এই দুইটার ভিতরে সম্পর্ক নিয়ে আসা যাবে। এখানে প্লাস 5 আছে, কিছু নেই মানে সামনে প্লাস আছে। এখানে দেখো এই 2x এর আগে কয় আছে, মাইনাস আছে, তার মানে এই 2x টা কিসে আছে, মাইনাসে আছে। তাইলে প্লাস 5x এর সাথে যদি মাইনাস 2x যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়, প্লাস 3x। তাহলে এই 3x করলাম। এবার দেখো এইখানে মাইনাস 2y আছে আর এইখানে প্লাস y আছে, তাহলে কার দল বেশি, মাইনাসের দল বেশি। তাহলে মাইনাস কত বেশি, 1 বেশি, তাহলে আমি মাইনাস y লিখে দিলাম, যেহেতু এখানে 1টা লেখা হয় না। এবার কি আর কে পড়ে থাকলো, মাইনাস 3x পড়ে থাকলো। তাহলে এইটা হচ্ছে আমাদের বিয়োগফল। তাহলে এইটা আমরা বীজগণিতের বিয়োগ শিখলাম। এবার আমরা বীজগণিতের গুণটা শিখব। বীজগণিতের গুণ, দেখো বীজগণিতের গুণটা শিখার আগে আমাদের যেটা করতে হবে, এই জিনিসটা মনে রাখবা, সেটা হচ্ছে প্লাস গুণ বিষয়টা হচ্ছে যদি আমরা প্লাস গুণ প্লাস করে থাকি তাহলে আমাদের গুণফল যেটা হবে সেটা প্লাসে আসবে। যদি আমরা মাইনাস গুণ মাইনাস করে থাকি গুণফল যেটা হবে সেটা প্লাসে আসবে। যদি আমরা মাইনাস গুণ প্লাস করে থাকি গুণফল যেটা আসবে সেটা মাইনাস হবে। যদি আমরা প্লাস গুণ মাইনাস করে থাকি গুণফল হবে আমাদের মাইনাস। এই চিহ্নগুলো আমাকে দেয়া লাগবে। এখন দেখো যে গুণের সময় চলক যেমনই থাক আর গুণ করা যাবে একই চলকের পাওয়ার গুলোর যোগ হবে। এইটি হচ্ছে আমাদের গুণের শর্ত। এখন চলক যেমনই থাক গুণ করা যাবে, মানে এটা কি, মানে ধরো তুমি একটা x চলক নিয়েছো, গুণ দিয়েছো, আর একটা y চলক নিয়েছো, গুণ দিয়েছো, z চলক নিয়েছো, তাহলে কি হবে, আমরা যখন যোগ করেছিলাম তখন x যোগ y যোগ যদি আমি z করি তখন এটা কি করা যাবে, এটা কিন্তু আমি বলেছিলাম যেরকম আছে সেরকমই রাখতে হবে, কারণ এখানে চলক ভিন্ন, এখানেও তো চলকগুলো ভিন্ন। তিনটা চলক আলাদা আলাদা না, তিনটা চলক কিন্তু তিনটে, x একটা চলক, y একটা চলক, z একটা চলক, চলক তিনটাই আবার ভিন্ন। কিন্তু গুণের সময় এরা গুণ করা যাবে। কিভাবে গুণ করা যাবে, এই তিনটা যদি আমি গুণ করি তাহলে গুণ হবে x y z।
এরকম ভাবে লেখা যাবে এটাকে এক্স ওয়াই জেড এইটা। তাহলে একই চলকে মানে ভিন্ন ভিন্ন চলকের আমি গুণ করতে পারবো এবং একই চলকে যে পাওয়ারগুলো থাকবে সেগুলো যোগ করতে হবে। সেটা কি এখন দেখো, যদি আমরা এরকম করি যে এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুণ 2x স্কোয়ার গুণ 3x4 গুণ 2y কিউব এরকম। তাহলে আমি কি বলেছি, একই চলকের পাওয়ারগুলো যোগ হবে। তাহলে দেখো x এবং y দুইটা চলক আছে, তাহলে আমি x একটা চলক লিখলাম, y একটা চলক লিখলাম। চলকের কাজ শেষ, এবার পাওয়ারের কাজ। এই x এর পাওয়ার কত আছে 2, এখানে x এর পাওয়ার কত আছে আমার 2, এখানে x এর পাওয়ার কত আছে আমার 4, এখানে y এর পাওয়ার কত আছে 2, এখানে y এর পাওয়ার কত আছে 3। এই আর এখানে যে চলকগুলোর আরেকটা জিনিস মনে রাখবা, চলকগুলোর সহগ সমূহের মধ্যে গুণ হবে। এখানে x এর সহগ থাকলো কি y এর সহগ থাকলো কি z এর সহগ থাকলো আমি সেটা দেখতে যাব না। এখানে যতগুলো সহগ থাকবে সবগুলো সহগে একসাথে গুণ হবে। কিভাবে গুণ হবে দেখো, এখানে 3 দুগুণী এই 3 এই 2 এর সাথে গুণ, তাহলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, এখানে কিছু নেই মানে 1, তাহলে 12 কে 12, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 12 কে 12, তাহলে আমি এখানে কত দেব 12। এই আমার সবগুলোর গুণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে সব গুণ হয়ে গেল, চলক চলে আসলো, পাওয়ারের কাজও হয়ে গেছে। তাহলে এখন আমি দেব 12x, পাওয়ারগুলো যোগ করো, তাহলে 2 2 4 আর 4 8, তাহলে 8x 8 y কত আমাদের 5, এইটাই আছে। আরেকটা করে দেখো, যে আমাদের ধরো দিলাম 5k³ গুণ 3y স্কয়ার গুণ 2b³ গুণ 3a স্কয়ার গুণ আমাদের 2y³ এই দিলাম। এটা গুণ করলে কেমন হয় দেখো, এটা গুণ করলে তাহলে আমরা ফার্স্টে কি করব, সবগুলো গুণ করে নিই। তাহলে আমাদের 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 3 12 36, আর 36 আর 5 যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 5 4 30 0, 3 5 15 180, ঠিক আছে। তাহলে 180, তাহলে আমার সহগের কাজ কিন্তু শেষ। এবার চলকগুলো তুমি বসাই দাও। তাহলে এখানে কি কি চলক আছে, a চলক আছে, y চলক আছে, b চলক আছে। হ্যাঁ, তাহলে a চলক, y চলক আর b চলক। তাহলে আমি দেখো a দিলাম, b দিলাম, আর কি দেবো y দিলাম। এবার এর পাওয়ার কত আছে 3, তারপরে দেখো আর কোথাও আছে কিনা, এই যে আছে, কত আছে 2, b পাওয়ার b কি এখানে আর আছে, b পাওয়ার 3 আছে, y এর পাওয়ার কত আছে দেখো 2, আর এটা কত 3। তাহলে আমরা পাওয়ারগুলো কি করলাম, যোগ করলাম। একই চলকে পাওয়ারগুলো ভিতরে শুধু যোগ হবে, সমস্ত পাওয়ারগুলো কিন্তু যোগ হবে না, একই পাওয়ারগুলোর ভিতরে শুধুমাত্র যোগ হবে, মানে একই চলকের পাওয়ারগুলোর ভিতরে যোগ হবে। তাহলে আমাদের এখানে 180 a 5 b³ y কত আসছে 5, এটাই আসছে। তাহলে আমরা বীজগণিতের গুণটা শিখতে পারলাম। এবার আমরা আরেকটা জিনিস, এবার চলো আমরা একটু যেটা দেখে আসি, সেটা হচ্ছে
আমরা চিহ্নগুলো একটু দেখে আসি। আমরা তো সবগুলো প্লাস নিয়ে করলাম, এবার একটু মাইনাসের গুণ দেখে আসি। এটা কিভাবে করব? দেখো যে আমাদের ধরো -2x গুণ -3y, এটা যদি আমরা করি তাহলে কি করব? আমি আগে বলেছি সবগুলো গুণ করে দেবো, তাহলে 3 দুগুণে কিন্তু আমাদের কত আসবে? 6। দেখো মাইনাস এবং মাইনাস গুণ করলে কি হবে? প্লাস, তাহলে আমরা এখানে +6। আর x y এর ভিতরে গুণ করলে কি হবে? x y। এই তারপরে যদি আমাদের এরকম, আচ্ছা এবার দেখো -2x গুণ 3y এরকম আছে, তাহলে কি করব? এটা দেখো এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাস গুণ করলে কি হবে? মাইনাস, তাহলে দেখো -2 আর 3 গুণ করলে 6xy। সিম্পল। তারপরে আমাদের কত আছে দেখো, তারপরে ধরো আমাদের আরেকটা ধরো দিচ্ছি আমরা, কি বলবো এখন, 2x গুণ 3y, তাহলে আমাদের তো দেখো দুইটাই প্লাসে আছে, দুইটাই কিন্তু প্লাসে আছে, পিছনে মানে প্লাসে আছে, তাহলে এখান থেকে আমাদের 6x পুরো x y বোঝা যাচ্ছে। আরেকটা আমরা করি, আরেকটা করব হচ্ছে আমাদের এইটা হয়ে গেছে, শুধু এইটা বাদ আছে, তাহলে 2x গুণ -3y। এই দেখো তাহলে এটা আমরা কত করলাম? 3 দুগুণে 6, মাইনাস প্লাস গুণ করলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে -6xy। তাহলে আমাদের এইটা গুণের সময়টা কিন্তু আমরা এইভাবে করব, ঠিক আছে? দেখো আমরা এবার একটু ব্র্যাকেটে দুইটা চলকের ভিতরে একটু গুণ দেখি। 2x প্লাস আমাদের 3y দিয়ে আছে, এই আরেকটা মনে করো দিয়ে আছে আমাদের হচ্ছে এখানে 5x প্লাস আমাদের প্লাস না, আমরা এখানে মাইনাস আচ্ছা প্লাস দিয়ে করি প্রথমটা, তাহলে আমাদের এখানে কত বছর নিয়ে 4y। এই দুইটা রাশি যদি আমরা গুণ করি তাহলে কেমন হয় দেখো, এই দুইটা রাশি যখন আমরা গুণ করবো তখন যেটা করতে হবে আমাদের, এই যে 2x টা আছে, এই 2x টা দিয়ে আমাদের প্রথমে একবার এই 5x কে গুণ করব, তারপর এই 2x টা দিয়ে আমরা একবার এই 4y টা গুণ করব, তাহলে কি রকম হবে? আমরা দেখি যে 2x টাকে যদি 5x, তাহলে আমাদের 2x দেখো 2x গুণ 5x, তাহলে কত হয়? 5 দুগুণে 10, x আর x এখানে 1 এখানে 1, তাহলে 1 1 2, তাহলে 10x স্কয়ার। তাহলে আমরা এখানে কত হয়ে যাব? 2x আর 5x গুণ করলে 10x স্কয়ার।